আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই বিরিয়ানিটা রান্না করতে আপনাদের বাজার থেকে কোনো রকম প্যাকেট মশলা কিনে আনতে হবে না, আর টক দইয়ের প্রয়োজন হবে না। ঘরে তৈরি করা ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আর এই বিরিয়ানিটা রান্নার পর এর সুঘ্রাণ কিন্তু আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে করে এই বিরিয়ানিটা রান্না করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর আসছে ঈদে এই রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এখন চলে যাচ্ছি বিরিয়ানি রান্না করার পুরো রেসিপিতে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ফ্রেশ গরু মাংস নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। মাংসটাকে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে 3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার পানির মধ্যে চালটাকে ভিজিয়ে রাখছি প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু চালটাকে পানিটা নিংড়ে একটা স্ট্রেনারে রেখে দিব। এখন আমি বিরিয়ানি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 7-8টার মতো এখানে সাদা এলাচ, 6-7টার মতো আছে লবঙ্গ, হাফ নিয়েছি জয়ফল, 1 টেবিল চামচ রয়েছে জয়ত্রী, আর 2টা বড় সাইজের তেজপাতা। গোলমরিচ নিয়েছি এখানে 10 থেকে 15টার মতো, আর 3 পিস দারচিনি। মশলাগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর মশলাগুলো যেহেতু ভেজে নিইনি তাই কিন্তু একটু দানা দানা ভাব রয়েছে, তবে এতে কোনো প্রবলেম নেই। এখন চলে যাচ্ছি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এখন দিয়ে দিচ্ছি এতে কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 6-7টার মতো সাদা এলাচ, 5-6টার মতো লবঙ্গ, 4 পিস দারচিনি, আর 10-12টার মতো রয়েছে গোলমরিচ। মশলাগুলো দিয়ে তেলের সাথে নেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে সম পরিমাণ পেঁয়াজটা পেস্ট করে নিয়েও কিন্তু আপনারা এই মাংসটা রান্না করতে পারেন। তেলের সাথে মশলা আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে। এভাবে নাড়তে নাড়তে যখন এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হবে, এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এভাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে বেরেস্তা করা যাবে না, এতে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 2 মিনিটের মতো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন জালটা কমিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাগুলো 3 থেকে 4 মিনিটের মতো জালটা কমিয়ে এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আরো হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিব। এতে যত বেশি মশলাটা কষাবেন ততই কিন্তু মাংসটা খেতে মজার হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে প্রথমে কম দিবেন, পরে চেক করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলেই হবে। লবণটা দিয়ে আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে যে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন জালটাকে বাড়িয়ে হাই হিটে রেখে আমি এভাবে নেড়েচেড়ে মাংসটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে আমি আগে যে বিরিয়ানির মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এখন আমি 6 থেকে 7 মিনিটের মতো এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা না দিয়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতে কষাতে যখন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে তখন আমি এর সাথে আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিয়ে আমি অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে আমার এই মাংসটা সিদ্ধ হতে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাঝে মধ্যে এই ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এই তো আমি চেক করে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
আর এখন জালটা হাই হিটে রেখে এই যে মাংসের মধ্যে যে এক্সট্রা ঝোলটা আছে সেটাকে টেনে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে দিব। আর জালটা বাড়িয়ে দিয়ে এখন নেড়েচেড়ে এক্সট্রা যে ঝোলটা রয়েছে সেটাকে টেনে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ জাল করার পর যখন ঝোলটা টেনে গিয়ে এরকম মাংসটা ঝোলের সাথে মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানির মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। আর এখন চলে যাচ্ছি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করতে। চুলা একটি প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এখন নেড়েচেড়ে এইভাবে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। আর এই চালের মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমি মাংসতে কিন্তু পর্যাপ্ত মশলা অ্যাড করেছি। এখন এর মধ্যে 3 কাপ চালের জন্য আমি 5 কাপ গরম পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি নিতে হবে। আর 3 কাপ চালের জন্য মোট আমি 6 কাপ পরিমাণ পানি আর দুধ নিয়েছি, মানে 5 কাপ পানি আর 1 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে অপেক্ষা করছি এই রাইসটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে তখন নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুটা পানি টেনে গিয়ে চালটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর যখন পানিটা কিছু টেনে যেয়ে এরকম চালটা মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু সাথে সাথে বিরিয়ানির যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। এইভাবে আগের থেকে মাংসটা চালটা ভেজা থাকা অবস্থায় যদি মাংসটা অ্যাড করেন এতে কিন্তু হাজি বিরিয়ানির যে টেস্ট সেটা পাওয়া যায়। এখন দিয়ে দিয়েছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ আর 6-7টার মতো আলু বুখারা, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর আমি যে মাংস আর চালটা খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি আর অবশ্যই কিন্তু চালটা কমিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে চালটা বাড়িয়ে রাখলে নিচে লেগে যেতে পারে। এখন চালের সাথে মশলা আর এই মাংসটাকে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেব। এইভাবে নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। বিরিয়ানিটা চুলা থেকে নামানোর আগে এভাবে একটু ঘি অ্যাড করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল বা রোজ ওয়াটার। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই তো আমার চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়েচেড়ে আবার সব কিছু মিশিয়ে নেব। আর বিরিয়ানিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা এই পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই ফ্লেভারটা কিন্তু আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এখন বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিফ বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। তবে আপনারা চাইলে এখানে গরু মাংসের পরিবর্তে খাসির মাংস বা চিকেন দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা সেম রেসিপিতে রান্না করতে পারেন। এখন উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে নিয়ে আমি এই বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য। কেমন লাগলো আজকের এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি রান্না করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় যদি রেসিপিটা ট্রাই করেন সেটাও আমাকে জানাবেন। আর এই বিরিয়ানি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।